ও নূরে নবী নূরে নবী ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে নবী। এই বাংলাদেশ এই হালকা হচ্ছে পুরো না হয় হালকা হচ্ছে জোরে বলছো তো। হযরত উমর করতে কতল নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলে তার চেহারা মায়াবী তার চেহারা মায়াবী দেখে উমর তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী আসমানে আহমদ জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। তার রূপের যদি তার রূপের যদি দেখে রবি তার রূপের যদি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। अल्लाह में फरमान आलम नशरह लक सदरक और कोरिल बयान देखो कुरान व रफअना लक जिक्रक शजर रसूल अरबी शजर रसूल अरबी उम्मत दरदी शजर रसूल अरबी मानव दरदी शफायात शफीना। ओ नूरे नबी नूरे नबी नूरे मदीना बोलो ना ओ नूरे नबी नूरे नबी। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা আর কে গাহিল এসে সামেরি গান শুনো কাফেলা। ও হাশিম মাকি ও হাশিম মাকি মাদানি ও হাশিম মাকি মাদানি শাহে মদিনা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। সূর্যের ওই উজ্জ্বলতা আর বৃক্ষের ওই তরুলতা সূর্যের ওই উজ্জ্বলতা আর বৃক্ষের ওই তরুলতা ডালে বসে খাইছে তোতা সবই কিছু তোমারই কারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ তুমি না আসলে ধরা হয়ে যেত সব কারণ। এই গজলে মানে একজন যে আকাশের চাঁদের কিরণ সূর্যের জ্যোতি সবকিছু হয়েছে কার কারণে? একটু জোরে বলেন কার কারণে?
রাসূলুল্লাহর কারণে। তাহলে এই গজলটা বলবো মৌমাছি ফুলের মধু খায় কার কারণে? ভ্রমর গান গায় কার কারণে? রাসূলের। একটুখানি গজলটা বলবো বুঝবেন। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমার কারণ, আর তুমি যদি ধরায় না আসতে সব হয়ে যেত কি? এই গজলটা যাদের হালকা মাথা বেড়ে নাচে, যার মাথা খাওয়া গেছে তার আওয়াজ শুনুক। আর কি অনেক লোক আছে মাথায় মাথা নেই, গাঁটি 5 টাকার লোক লোড বুঝে রেখে দুনিয়া মাই খুঁজছে, রাস্তা সেই সাদুরি ব্রিজ পর্যন্ত গেছে, কিন্তু টাকা গাঁটি আছে না। না ঘরে হাঁড়ি কলসি বাক্স দলিল সব খুঁজেছে, লাস্টে গোসল করে কাপড় যখন এজড়েছে শার্ট করে নিচে পড়েছে। গিনির বলছে ওরে কি ভুল করলুম, টাকা গাঁটি দুনিয়া মাই ঘুরছে। হয় না হয় না? হ্যাঁ, চালের পাতায় টাকা গুঁজে রেখেছে, 3 বছর পরে ঘর ছাড়াবার সময় দেখছে টাকা চালের পাতা। 3টা জন মারা হয়ে গেছে, এখনো দুজনের সঙ্গে আলাপ করে না যে আমার টাকা চুরি করেছে। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসলে ধরা হয়ে যেত সব কারণ। সূর্যের ওই উজ্জ্বলতা বৃক্ষের এই তরুলতা, সূর্যের ওই উজ্জ্বলতা বৃক্ষের ওই তরুলতা, ডালে বসে খাইছে তো তা সবই কিছু তোমারই কারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসলে ধরা হয়ে যেত সব কারণ। তারা রই ঝিকিমিকি আর নীলিমায় মারছে বুকি, তার মানে তারা ঝিকমিক করছে আর আকাশ উঁকি মেরে দেখছে যে তারার এত জ্যোতি কারণ কি? নীলিমা মানে কি মেয়ে ছিল না বেটা ছিল? নীলিমা মানে কি? এরা কজন বলছে আকাশ, আপনারা ঘাবড়ে যাচ্ছেন কেন? তারার ওই ঝিকিমিকি নীলিমায় মারছে মুখী, আকাশ মুখী মারছে তারারা যদি কারো, তখন আকাশ বলছে সব কিছু তোমারই কারণ। তারার ওই ঝিকিমিকি নীলিমায় মারছে মুখী, তারার ওই ঝিকিমিকি নীলিমায় মারছে মুখী, সবাই বলছে মুখী সবই কিছু তোমারই কারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসলে ধরা হয়ে যেত সব কারণ। মৌমাছি দুলে দুলে, মৌমাছি দুলে দুলে মধু ওই খাচ্ছে ফুলে, মৌমাছি দুলে দুলে মধু ওই খাচ্ছে ফুলে, কি নই রাত দিলে সবই কিছু তোমারই কারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসলে ধরা হয়ে যেত সব কারণ। ভ্রমর ওই গুনগুনিয়ে আর পুষ্পের ওই কানে কানে, ভ্রমর ওই গুনগুনিয়ে আর পুষ্পের ওই কানে কানে, সুমধুর গান শোনায় ধন্য হলো তোমারই কারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না আসলে ধরা হয়ে যেত সব কারণ। সূর্যের ওই উজ্জ্বলতা বৃক্ষের ওই তরুলতা, সূর্যের ওই উজ্জ্বলতা বৃক্ষের ওই তরুলতা, ডালে বসে গাইছে তো তা সবই কিছু তোমারই কারণ। আকাশের চাঁদের কিরণ নবীজি তোমারই কারণ, তুমি না ধরা
হয়ে যেত সব কারো ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা তুমি জন্ম নিলে 12 রবিউল ইবনে আব্দুল্লাহ জীর্ণ কুঠিরে ও গো আঘা দেখিলাল মায়ামিনার দুলাল আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা মায়া আমিনা মায়া আমিনা তোমার প্রিয় জননী মরুমকা তোমার জন্মভূমি মায়া আমিনা তোমার প্রিয় জননী মরুমকা তোমার জন্মভূমি ও গো শাহে মদিনা তোমার হয় না তুলনা আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা আমার আল্লাহ বলে যারা আমার দোস্তের ইশকে দিওয়ানা হবে আমি আল্লাহ কথা দিলাম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ পাক তার জিন্দেগি গুনাহ রাখব না আমি আল্লাহ পাক তার বেগুনাহ মাসুম করে দেব জোরে বলো এই জন্য আমরা পৃথিবীর যত ভালোবাসার জিনিস আছে সবচেয়ে বেশি ভালোবাসবো কার রাসূলুল্লাহ এবারে আমরা পারি না সেটা আমার কমজোরি কিন্তু মুখে তো স্বীকার করার দরকার আছে না নাই যে ভালোবাসতে হবে রাসূলুল্লাহ বাসতে পারি না সেটা আমার ভুল আসবে না এ নবী আর এই ভুবনে হবে না দেখায় এই জীবনে যার কপাল ভালো তার হতে পারে যার কপালে দোয়া পড়ে গেছে এর আর হবে না তাই আসবে না হে নবী আর এই ভুবনে হবে না দেখায় এই জীবনে দেখা দিও দয়ার নবী বিচারের দিনে কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না কাঁদে উম্মত
हर कांदे मोमिना অসহায় আমি এই দুনিয়ায় সুপারিশ করো গো হে দয়াময় উম্মিদ ছিল করব জিয়ারত নবীজি রওজায় কাঁদে উম্মত কাঁদে মুমিন হর কাঁদে মুমিন আরশ পাকের তারা খসে নেমে এসেছে ওই আরশ পাকে ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে আর আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে ওগো আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে আসিবেন নবী দুনিয়াতে ওগো তাওরাতে লেখা আছে আর ইনজিলেতে বিশ্ব নবীর খবর দিয়েছে ওগো আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে ওগো আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে ওই মা বাবার কথা মতো যেজন চলে না আরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না মা বাবা অতি আপন আর মা বাবার করো যতন মা বাবা অতি আপন আর মা বাবার করো যতন আর মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে আর আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে ওগো আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ নারে ধরা দিম দাও না ধরা কাছে থেকে দাও না সারা ধরা দিম দাও না ধরা কাছে থেকে দাও না সারা ওই আমারে বুকেতে বইছে খরা না পাওয়ারি যন্ত্রণা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে চলে আগুন নিভাইলে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে চলে আগুন মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে ওই আমি তোমার নূরে যাব মিশে দূরে রেখে দিও না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে চলে আগুন
লারে জলে আগুন নিভাইলে নিভে পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা লারে জলে আল্লাহ পাওয়ার জন্য কষ্ট হয় না হয় না রসুল পাওয়ার জন্য কষ্ট হয় না হয় না একটু জোরে বলেন না নারে তাকবীরটা আরো চিল্লে বলেন না নারে তাকবীর নারে তাকবীর দুটো পর্যন্ত সময় দুটো বেজে গেছে এইবার দোয়া করব আমি আপনাদের খিদমত থেকে বিদায় নেব একবার আযান দিতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এ আকবার আযানে আছে কি আছে তাহলে এই যে আল্লাহু আকবার একটু আকবার তো গ্রামের লোক সে আযানে ঢুকবে কেন আযান কি আকবার বাপে হ্যাঁ তাহলে আল্লাহু আকবার আল্লাহু আকবার একটা হয়নি আল্লাহ বলে তাও বল আল্লাহু আকবার না আকবার হবে এই ভুলগুলো সারিয়ে দেওয়ার জন্য আমি আযান প্রথম দিই যে এরকম আযান দাও কেন এরকম আযান দেওয়ার একটাই কারণ মানে মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে মাতলি জিজ্ঞাসা করে কাকা কিন্তু আযান হয় না তা বলছে বাবা বহু আলেম আলামা বলেছে হয় না কিন্তু ও আযান দিচ্ছে 27 বছর ফিরি ওই জন্য আমিন বল তাহলে ভালো আযান কি আল্লাহু আকবার আল্লাহু আকবার এতে আর কেউ কথা বলবে আযান হচ্ছে চুপ মারবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আর ফিরি কিছু বলেছে শুধু আওয়াজ উদি আল্লাহু আকবার আল্লাহু আকবার উদি হচ্ছে গালে দাঁত নিয়ে হাঁটতে পারে না চলতে পারে না চোখই দেখা পায় না 12টা 12:30 আযান 11:30 গেছে লোক বলছে কাকা আযানের টাইম হয়নি বলছে দূর বাবা মাথা গুলি গেছে তবু উইনে ধরে কারণ ফিরি হ্যাঁ ইমাম সাহেব রেখেছে ফ্রি মাসে 2000 টাকা দেয় সে বলেছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহিল আলামিন আর রহমানির রহিম মালিকি মিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন বলে না বলছে মালিকি মিদ্দিন ইয়াকা নাবুদু কানাস্তাইন ইহদিনাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন নামাজ কারুর হবে না মাতুলুর বলছে তো ইমাম তো কিচ্ছু সূরা ফাতিহা সব বাদ দিল বলছে বাবু বহু আলেম ওলামা এসে ফিরে গেছে নামাজ পড়েনি কিন্তু কি করব ফিরি ফিরিতে উই আল্লাহু আকবার কুলু আহাদ কুলু সামাল্লাম উলাদ লাম উলাদ কুফানাত এতে আল্লাহ রেগে যাবে না ফিরি বলে কথা ঠিক না ভুল তাহলে টাকা আল্লাহু আকবার সব দোষ আপনারা তো এইগুলো শেষ করতেন ইমামদের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
দাও 5000 টাকা দাও না হুজুর ফ্রি হোক ছি 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 ছি। আমরা আলেম ওলামা শেষ করেছি আমরা ডান্স হাঙ্গামায় টাকা দেই ফাংশনে টাকা দেই মেয়েরা নাচলে তাদের পাততলায় টাকা দেই ইমাম সাহেব কলিজা ছিঁড়ে কেরাত পড়ে নামাজের পরে 200 টাকা দেই না হুজুর আপনার কেরাত আর নামাজ শুনে আমার কলিজা ঠান্ডা 200 টাকা নেন ভালো করে ফল পাকড় খাবেন আরো দম গোলায় করেন আমরা শুনে জান ঠান্ডা করব কোরআন শুনতে খুব ভালো লাগে কোরআন শুনতে কাফেরের ভালো লাগতো এখন মুসলমানদের ভালো লাগলা কেন আমি বুঝতে পারছি না এই কাফেরের ভালো লাগতো না কুলুদ কুলুআদ কুলুআদ সামাদ নামুলাদ কুবনাত উইনে চালাচ্ছে আর যদি 10000 টাকা বেতন দেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ এই ভালো লাগলো না লাগলো ফ্রি হলে ওইরকম হবে গাছে কাঁঠাল গোপে তেল ফ্রি ফ্রি আলেম ওলামাদের দাম দেন সম্মান দেন আপনারা যদি বলেন 500 টাকায় চলে না তাহলে ইমাম সাহেবের 200 টাকা দেন 300 টাকা দেওয়ার দরকার আছে না নাই প্রত্যেক দিন আচ্ছা এটা ইমাম সাহেবের যদি দিনে 300 টাকা মসজিদে নামাজ পড়ে তার কামাই হয় তাহলে এর বেতন মাসে কত হবে আরে কথা বলেন তা আপনারা ইমাম সাহেবের 9000 টাকা দেন আর আপনারা মাঠে খাটেন 500 টাকা নেন আপনাদের চেয়ে কি ওদের কদর কম দাম কম আপনারা তো মুখে বলেন যে ওরা আমাদের বাদশা আমার বাপের জানাজা পড়ায় মায়ের পড়িয়েছে ফের আমার পড়াবে আমার ছেলের আবার আরবি পড়ায় আমার মেয়ের আরবি পড়ায় উনি আমাদের মাওলানা তা ও কি খাবে ভিক করবে বলেন ভিক করবে আপনারা যদি 9000 টাকা ইমামের দিতেন কম করে মুয়াজ্জিনের 5000 টাকা দিতেন কম করে তাহলে আজানটা ভালো করে সেরে নিত সূরা কেরাত ভালো করে সেরে নিত চাকরি যাবার ভয়তে এ না সারার কারণ হলো জানি শেরিকি আর না শেরিকি এ তো ফ্রি যাই যাক না যায় না যাই দিক না যায় না ফ্রি তাতেই গিয়ে মাওলানা নামাজ মাওলানা পিছনে নামাজ পড়ে আবার ভুল ধরছে তুমি নামাজ পড়ছো তোমার ভুল হচ্ছে আজান দিচ্ছে ভুল হচ্ছে তুই এসে আজান দে তুই ভালো দিস তুই দে তোর ফ্রি দিতে হবে না আমি ফ্রি নেই তাহলে জয়রাম দেবো সেইরাম শুনবি বারো কি কথা ঠিক না ভুল ও যদি ফ্রি দিল তা তুই ভালো দে এই জন্য ইমামদের সম্মান দেওয়া দরকার আছে না নাই বেতন বাড়ানোর দরকার আছে না নাই হিসাব করুন আপনারা জন খাড়লে 500 টাকা পান ওদের 200 টাকাও দেয় না বলে 3500 টাকা দেবো থাকো থাকো না থাকো না থাকো তা ও কুলু উলাত করবি তা আল্লাহু আহাদ বলবো আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক জ্ঞান দান করেন জোরে আল্লাহুম্মা আমিন বলেন হযরত উমর করতে কতল নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় সুবহানাল্লাহ বলে আরে জোরে বলে আমার নবী শরীরে লাইট ছিল না ছিল না আয় জোরে যে বলবে ছিল না কপাল আগুন লাগবে হযরত উমর করতে কতল নবীর দারে যায় আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় তার চেহারা মায়াবী তার চেহারা মায়াবী দেখে উমর তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে মদিনা জলসা শুনতে বাংলাদেশে যাবে চরম শীতকাল তবে মাঠে মাঠে তাহলে জলসা শুনতে মজা পাবেন বাংলাদেশের লোক অত আনন্দের সঙ্গে বক্তারা ওয়াজ করে কেন আর বাংলাদেশের বক্তা এখানে আসলে গুলিয়ে যায় তার একটাই কারণ এরা জবান নাড়ে না শ্রোতা যদি জবান নাড়ে তো বক্তা সাঙ্গা হয়ে যাবে
জি ঠিক, নারে তাকবীর, আল্লাহু আকবার। ওরা গজল বলে, ওরা ওয়াজ করে, ঠিক 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 না ভুল, ঠিক। আর ওরা এবারে এসে বলছে ঠিক না ভুল, ভাবে কামড়াবে না, কি করবে না, মাতি আসে, এই ভয়ে তোদের ওয়াজ গুলিয়ে যায়। 3 ভাগ লোক ওয়াজ ফোটাতে পারে না, কথা বুঝতে পারছেন না? এই জন্য দামি দামি বক্তা এপারে এসে ওয়াজ গুলিয়ে ফেলে, আমাদের বলে ঠিক না। কোথায় ভারতে এসে উঠে এসে মারিয়ে না কামড়ায়, ঠিক মুখে বলতে পারে না। ওরা যখন গজল বলে কিরম বলে, সবাই বলবেন, বলবে কি বলে, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, এরকম হাত উঁচু করে, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কি সুন্দর সবাই বলছে, এরা হাতও তোলে না, জবানও নাড়ে না। জানো জীবনের প্রথম জলসায় বসেছে, এ কি একটা লোক মুসুই বসে শুধু আং আং করতে, নিচেই লোক বসে রয়েছে।